ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এই নিম্ন অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। আপনাকে একটু দেখিয়ে রাখতে চাই যে শহর অঞ্চলের যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। বিশেষ করে কয়রা, দাকব, পাইকগাছায় ব্যাপক ক্ষতি হয়েছে। কয়রাতে বেড়িবাঁধ ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। দাকবে 5টি জায়গা ক্ষত হয়ে সেখানে গ্রামগুলো তলিয়ে গেছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি বটিয়াঘাটাও ঘরে গাছ চাপা পড়ে একজনের মৃত্যুর সংবাদও আমরা পেয়েছি। এছাড়া বলা চলে যে জোয়ারের পানি যত বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। উপকূলীয় অঞ্চলে অনেক জায়গাতে এখনো বিদ্যুৎ নেই। ঘর বাড়িগুলো একের পর এক বলা চলে যে বিধ্বংস হয়ে পড়েছে। সেই গাছপালাগুলো কিন্তু অনেক জায়গায় উপড়ে পড়েছে। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগ যেমন কাজ করছে তেমনি পাউবউ কিন্তু তারাও কিন্তু বেড়িবাঁধে যে ক্ষয় হয়েছে সেই ক্ষয়ের ক্ষত জায়গাগুলো তারা বাদ দেওয়ার চেষ্টা করছে। এবং শুধু তারাই নয়, স্থানীয়ভাবেও কিন্তু এই বেড়িবাঁধগুলো কিন্তু তারা নির্মাণ করার চেষ্টা করছে। আমি আপনাকে আরেকটু বলে রাখতে চাই যে সেটি হলো যে সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত 35 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর যতটুকু জানিয়েছে তা হলো যে আগামীকাল থেকে এই আবহাওয়ার যে পরিবর্তন সেই পরিবর্তন আমরা দেখতে পারি। এছাড়া কিন্তু দমকা হাওয়া এবং বৃষ্টি কিন্তু চলবেই। সব মিলিয়ে এখন বলা চলে যে খুলনা সহ দক্ষিণ অঞ্চল কিন্তু একটি দুর্যোগের মুখে পড়ে